ঈদের ছুটি মানে আনন্দ, বিশেষ করে রাজধানী ঢাকা নগরবাসী একটু বেশি স্বস্তি পান এমন ছুটিতে। রাস্তায় যানজট না থাকায় বিনোদন কেন্দ্রগুলোতে পরিবারের সদস্যদের নিয়ে ছুটে যান রাজধানীবাসী। ঢাকায় ঈদ আনন্দ ঘুরতে যাওয়ার অন্যতম স্থান হলো মিরপুরের চিড়িয়াখানা। পরিবারের শিশু কিশোরদের আবদার মেটাতে অনেকেই যান জাতীয় চিড়িয়াখানায়, যেখানে বিভিন্ন প্রাণীর দেখার পাশাপাশি কিছুটা প্রাকৃতিক পরিবেশে স্বস্তি মেলে সবারই। রাজধানীবাসীর এই ঈদ আনন্দের খবর নিতে চিড়িয়াখানায় আছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকিব, এখন পর্যন্ত কাউকে চোখে পড়েছে কিনা, কেউ এসেছেন কিনা চিড়িয়াখানায়? সেখানকার কর্তৃপক্ষ কি বলছে, কখন থেকে ভিড় শুরু হতে পারে এবং চিড়িয়াখানায় আসা যাওয়ার সময়টা একটু যদি জানাতেন সবাইকে। কাজেরই রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র জাতীয় চিড়িয়াখানা। আপনি জানেন যে প্রত্যেক ঈদেই এখানে দর্শনার্থীরা এসে থাকেন, পরিবার নিয়ে আসেন লোক অনেকেই। তবে যেহেতু এটা কোরবানির ঈদ, গতকালকে যেমন খুব একটা ভিড় ছিল না, আজকে সকালবেলাও আসলে খুব বেশি ভিড় আমরা লক্ষ্য করছি না। তবে চিড়িয়াখানার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে দর্শনার্থীদের ভিড় বাড়তে পারে। তারা বলছেন যে অনেকেই হয়তো তাদের প্রয়োজনীয় কাজ শেষে 10টা-11টার দিকে হয়তো তারা চলে আসবেন। তবে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি যে রাজধানী এবং রাজধানীর আশেপাশের এলাকাগুলো থেকেও কিন্তু এখানে দর্শনার্থীরা আসতেছেন এবং তারা ভিতরে ঘুরে ফিরে দেখছেন। এবং চিড়িয়াখানায় দর্শনার্থীরা যেন সুশৃঙ্খলভাবে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাদের উপভোগ করতে পারেন, প্রাণীদেরকে দেখতে পারেন, সেই ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। পাশাপাশি এখানে আসা দর্শনার্থীরা যেন চিড়িয়াখানায় থাকা প্রাণীদেরকে কোনো ধরনের বিরক্ত বা ডিস্টার্ব করতে না পারেন, সে ধরনের সব ধরনের প্রস্তুতি এখানে রাখা হয়েছে। এবং ঈদকে ঘিরে বাড়তি ব্যবস্থাপনাও কিন্তু রাখার কথা তারা বলছেন। এবং দর্শনার্থীরা বলছেন যে রাজধানীতে যেহেতু খুব বেশি ঘুরতে যাওয়ার জায়গা নেই, সেহেতু তারা আসলে প্রত্যেক ঈদেই বা এই উৎসবের সময়গুলোতে, ছুটির দিনগুলোতে তারা আসলে এই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ছুটে আসেন, এখানে এসে উপভোগ করেন। যদিও কেউ কেউ অনেকবার এখানে এসেছেন, তারপরেও তারা এখানে আসলে বিনোদনের জায়গা সংকটের কারণে কিন্তু এখানে বারবার আসেন এবং ঘুরেন, ফ্যামিলি নিয়ে আসলে উপভোগ করেন। এখন পর্যন্ত তেমন উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি না। বেলা বাড়ার সাথে সাথে সেটি হয়তো বাড়বে, বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের সংখ্যা বাড়বে এমনটাই আশা করছে কর্তৃপক্ষ। সাকিব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চিড়িয়াখানা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাকিব আহমেদ।